নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে দই কাতলা করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 4 পিস মাছ কাতলা মাছ নিয়েছি। আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছটাকে। নুন, হলুদ আর মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব। এই যে আমি ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি। কড়া বসিয়েছি, মাছটা আমি ভাজবো। তেল দিচ্ছি কড়ায়। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছটা আমি একটা সাইড উল্টে দিয়েছি আর এক পিঠ ভাজা হোক। দই কাতলা করার জন্যে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে, আর টমেটো আমি দুটো নিয়েছি, কিন্তু এতটা দেবো না, হাফ দেবো। আর কাঁচা লঙ্কা নিয়েছি তিন চারটে। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইটা কাতলা কাটা মাছ তো, সেই জন্য মাছটা খুব ভালো। এটা দই কাতলায় খুব ভালো হবে। মাছ ভাজার তেলে আর একটু তেল দিচ্ছি। তেলের মধ্যে এই যে ডালচিনি, এলাচ, লবঙ্গ দিচ্ছি। এই যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এই যে আমি অল্প নুন দিচ্ছি। দই কাতলা করার জন্য এই যে আমি দই নিয়েছি, টক দই। এই যে হাফ বাটির একটু কম আমি টক দই নিয়েছি। এইটাকে আমি ভালো করে ফেটে নেব। এই যে এটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। 1 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। হলুদ দিচ্ছি আমি, অল্প হলুদ দিচ্ছি। নুন দিচ্ছি অল্প পরিমাণ মতো। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। 2 মিনিট আমি মশলাটা কষে নেব। এই যে 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। এই যে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা 3টে। ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি অল্প, কেন কাঁচা লঙ্কা দিয়েছি তো। কাশ্মীরি লঙ্কা দিচ্ছি অল্প। ভালো করে এবার মশলাটাকে আমি 2 মিনিট কষাবো। ওই কাতলা বন্ধুরা এরকমভাবে করবেন, খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। আমি এই যে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইয়ের বাটিটা ধুয়ে জল দিচ্ছি। দু মিনিট আমি আর একটু মশলাটাকে কষাবো। এই যে অল্প চিনি দিচ্ছি আমি। দু মিনিট আমি কষাবো। দেখুন বন্ধুরা, মশলা থেকে কতটা তেল ছেড়ে গেছে। দেখুন মশলাটাই কত সুন্দর লাগছে। এই যে আমি জল দিচ্ছি।
পরিমাণ মতো জল দেবো। এই যে মশলাটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট আমি ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকা খুলছি। দেখুন দই কাতলা কত সুন্দর হয়েছে। দেখুন এই যে আমি ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার ঢেলে ফেলবো, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দই কাতলা কত সুন্দর হয়েছে। দেখুন পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।